হ্যালো চট্টগ্রাম। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর আর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে সবাইকে ওয়েলকাম করছি। ব্যস্ত নগরী হলেও পাহাড়ের ছোঁয়া আর সমুদ্রের সুবাস সবই আছে এখানে। অসংখ্য ভ্রমণ স্পটের মাঝে আজকের ভিডিওতে থাকছে আমাদের একদিনের ঝটিকা সফরের ঘুরে বেড়ানোর সব গল্প। হ্যালো সবাই, কি অবস্থা? আমরা এখন আছি কুমিল্লায়। ঢাকা থেকে অলরেডি 4 ঘন্টা জার্নি করে আমরা এইমাত্র কুমিল্লা ক্রস করতেছি। এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্রস করলাম। হ্যালো, আমি অন্ধকারে। এখন এখান থেকে আরো 3.5 ঘন্টার মতো দেখাচ্ছে আমাদের চিটাগাং সিটিতে পৌঁছাতে লাগবে। এক্সপেকটেশন ছিল যে 5 ঘন্টা লাগবে, কিন্তু এত জ্যাম সকাল সকাল ড্রাইভ করে, সো 7.5 ঘন্টার মতো লাগছে। 8 ঘন্টাও লাগতে পারে, ঠিক নেই। আমরা এইমাত্র একটা ব্রেকও নিয়েছিলাম কুমিল্লায়। দাউদকান্দিতে জ্যাম খাইলাম, কুমিল্লায় মায়ামিতে খিচুড়ি খাইলাম, চা খাইলাম। মায়ামি নাকি মিয়ামি? মিয়ামি বলে। ও আচ্ছা, যাই হোক, ভুল হইলে সরি। মানে অনেকগুলো মিয়ামি মায়ামি আছে, স্পেলিং একেকটার এক এক রকম। আমরা যেটা ব্রেক নিয়েছিলাম ওটা মিয়ামি লেজার স্পট। জার্নি, ব্রেক, অনেক কিছু শেষে এখন ব্লগটা শুরু করছি। তো দেখা যাক, আমরা এখন চিটাগাং এর পথে আছি। কতক্ষণ লাগে, কি অবস্থা। কিন্তু জ্যাম থাকলেও ড্রাইভ করে ভালো লাগতেছে। রাস্তা অনেক ভালো, রাস্তা সুন্দর। আমরা কিন্তু এবার একটা লম্বা ট্রিপে বের হইছি। এবারের মিশন আমাদের বাংলাদেশের সমুদ্র দেখা, বাংলাদেশের পাহাড় দেখা। গেস করেন এরপর আরো কোথায় কোথায় যাব আমরা। মানে আমাদের প্ল্যানে কোনো ঠিক নেই, জাস্ট বের হয়ে পড়ছি। আর ওই যে বিদেশি ট্রাভেল ব্লগারদের মতো ভ্যান লাইফ করব আমরা। গাড়ি নিয়ে বের হয়ে পড়ছি। এবারই প্রথম এরকম আমরা লং ড্রাইভ, মানে নিজেরা এরকম ট্যুর করতেছি ড্রাইভ করে। এত লং ডিস্টেন্সে যাওয়া হয় নাই। আবার অনেক দিনের জন্য বের হইছি। এবার দেখা যাক, ট্রিপটা মজা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। এরপরে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। আজকের ভিডিও অবশ্যই সুন্দর হবে। চিটাগাং আমরা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে দেখাচ্ছি। দেখি পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়া যায় কিনা। যেই জ্যাম, দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে। যাওয়ার পথে বৃষ্টি শুরু হলো। ওয়েদারটা সেই। রাস্তায় বৃষ্টি পড়তেছে ভালো, বাট আমরা যেখানে যাওয়ার পর বৃষ্টি হলে আরো ভালো হতো। আজকে সকালে গরম ছিল, বাট এখন খুবই ভালো লাগতেছে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন বর্ষার টাইম, গাছগুলো পুরো সবুজ হয়ে আছে, আর মেঘলা আকাশ, সেই লাগতেছে। হঠাৎ আমরা পাহাড়ের দেখা পেলাম। রাস্তার এক পাশে পাহাড়। এটা মিরসরাই এরিয়া, সামনে সীতাকুণ্ডতে পাহাড় আছে। তো চলে আসছি বায়াজিৎ লিংক রোডে, চিটাগাং এর কানেক্টিং রোড। মানে চিটাগাং শহরের খুবই কাছে আমরা এখন। এই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় কেটে এই নতুন রাস্তাটা বানানো। তুমি আসছো নাকি এখানে আগে আমাকে ছাড়া? তোমাকে ছাড়া আসি নাই, কক্সবাজার আসা যাওয়ার সময় বাস থেকে দেখছি। এই লিংক রোডের সামনের এই জায়গাটা খুবই ফেমাস। মানে দুইটা পাহাড় একসাথে কানেক্ট হয়েছে, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, পুরো বিদেশের মতো। ও সুন্দর তো, একদম সবুজ। এর আগে যখন দেখছি তখন মনে এত সবুজ ছিল না, এখন একদম সবুজের পাশে রাস্তা। আমরা আগে শীতকালে আসছিলাম, এবার সবুজ পাইছি। দুই পাশে সবুজের মধ্যে সুন্দর রাস্তা। আমাদের প্রচন্ড খিদা পাইছে। মানে একটা লং জার্নি করে ফাইনালি চিটাগাং পৌঁছাই আমরা খেতে চলে আসছি। লাঞ্চ করতে হবে। চিটাগাং আসলে অবশ্যই সবার আগে মেজবানি বিফের কথা মনে পড়বে, সেটাই মনে পড়তেছে খিদার মধ্যে। সো তাড়াতাড়ি খেতে চলে আসছি আগে। বুটের ডালটা দেখে লোভনীয় লাগতেছে, কারণ আমাদের এত বেশি খিদা লাগছে, মনে হচ্ছে সব খেয়ে ফেলতে পারবো। ও আমরা বুটের ডাল বলি, বাট এখানে চনার ডাল বলে। মেনুতে চনার ডাল লেখা ছিল, এটা জানতাম। আমরা 3 ধরনের ভর্তা নিছি। এটা আলু ভর্তা, এটা বেগুন ভর্তা, এইটা সিম ভর্তা, আর এখানে 2 জনের জন্য মেজবানি বিফ। এটা 2 জনের জন্য না, একজনের জন্য। এই যে আমারটা এখানে 1 2 3 4 5 টুকরা দিছে। তোমাকে কি দিছে? 6 টুকরা মনে হচ্ছে। ভালো পরিমাণে দিছে। আমরা 2 জনের জন্য নিছি আর কি। অনেক তাড়াহুড়া করেই খাবার দিছে, কারণ আমি এসেই বলছি তাড়াতাড়ি দিবেন, আমার আবার পতেঙ্গা যেতে সন্ধ্যা হয়ে যাবে। সকাল 8টার সময় রওনা দিয়ে এখন বিকাল 4টা বাজে। প্রায় 8 ঘন্টা জার্নি করে আমরা চিটাগাং পৌঁছালাম। মানে কি পরিমাণ খিদা লাগছে বুঝতে পারতেছেন।
এখন আসলে যা পাবো তাই মজা লাগবে। তো আমরা যে হোটেলটা উঠবো সেটা এই এরিয়ার মধ্যে। কাছাকাছি এসে ম্যাপে খুঁজলাম যে মেজবান কই পাবো, হোটেল একদম পাশেই পেয়ে গেলাম এটা, এর জন্য এখানে চলে আসলাম। আমরা এখন যে এলাকার মধ্যে আছি এটার নাম হচ্ছে আগ্রাবাদ। আর একটু পরে চেক ইন করে আমাদের হোটেলটা দেখাচ্ছি। মাংসগুলো দেখি সুন্দর নরম, মানে টান দিতে ছিঁড়ে আসতেছে, ভালো পিস দিছে আর টেস্টটা অনেক মজা, সেই লাগতেছে খেয়ে। আমরা এখানে অর্ডার করছি এই যে সাদা ভাত, মেজবানি বিফ, চনার ডাল আর নলার ঝোল। এইটা হচ্ছে দুইজনের জন্য 700 টাকা। নলার ঝোলটা পরোটা দিয়ে খাইতে হলে অনেক ভালো লাগতো, মানে ওইটা খালি অনেক মজা। আর হচ্ছে এদিক থেকে নিচ্ছি বোরহানি। ভর্তাগুলো হচ্ছে আলাদা অর্ডার ছিল। ভর্তাগুলো 40 টাকা করে ছিল। ভর্তাগুলোর মধ্যে শুধু আলু ভর্তাটা ভাল লাগছে, বাকি দুটো ভর্তা তেমন একটা ভাল লাগে নাই। বাকি খাবার দাবার ভালোই ছিল এখানে। সো ফাইনালি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। তরমুজের জুস, রিফ্রেশিং। মেজবান খেয়ে তরমুজের জুস খাচ্ছি, ঠান্ডা দেখে ভালো লাগতেছে। হ্যাঁ, ওখানে বোরহানি খেয়ে আসছিলাম, এখন আবার এই জুস পেয়ে ভালোই লাগতেছে। আমাদের রুম 11 তলায়। ওয়াও ওয়াও, ভিউ দেখো। ওয়াও, চিটাগাং সিটি। হ্যালো চিটাগাং। আচ্ছা আমি একা একা বলে ফেলছি, একসাথে আবার বলবো না। এখানে এই যে নিচে কার্পেটিং করা, জায়নামাজ দেওয়া, সেফটি লকার আছে। এই যে আমরা ফাইনালি এক্সস্টেড না আমি ঠিকই আছি এখনো, তো এনার্জি লেভেল। আমরা এখন আবার পতেঙ্গা ঘুরতে যাব। আমার ভাত ঘুম আসতেছে। সো ওয়াশরুমটা ক্লিন অনেক, খুব একটা বড় না কিন্তু পরিষ্কার। আমার এই আয়নাটাও আছে, জুমটা করি। সো এই হচ্ছে রুমে ঢোকার পরেই এতটুকু। তারপর হচ্ছে সামনে আমাদের রুমটা খুবই সুন্দর। ওইদিকে হচ্ছে চিটাগাং সিটি ভিউ। আসো ভিউ দেখি। এক্সপ্রেসওয়ে, কত সুন্দর ওয়াইড ভিউ। এই যে অফিস টেবিল চেয়ার আছে, আমি ল্যাপটপ নিয়ে বসে পড়বো এখানে। মিডিয়াম সাইজের একটা টিভি, আর এখানে কমপ্লিমেন্টারি চা, কফি আর পানি দেওয়া। ক্যাবিনেট আছে, ফ্রিজের জায়গা আছে কিন্তু ফ্রিজ নাই। এটা কেমন ছিল? ডস। আর এমনিতে রুমটা ওভারঅল খুব একটা বড় না, আবার খুব ছোট না, লাগেজ খোলার জায়গা আছে। দুইজনের জন্য পারফেক্ট, মানে ফ্যামিলি 3 জন হলে তখন একটু কনজেস্টেড ফিল হতে পারে। পর্দাটা পুরাটা ওপেন করে দিলে হচ্ছে বেড থেকে সিটি ভিউ, মানে ফুল সিটির একটা ওয়াইড ভিউ পাওয়া যায়। সামনে চিটাগাং পোর্ট দেখা যাচ্ছে, অনেক কন্টেইনার, শত শত কন্টেইনার দেখা যাচ্ছে। 5 টাকা ভাঙতি আছে, 2 টাকা আছে, ভাঙতে পেছো? হ্যাঁ। আমরা 5 টাকা টোল দিছি। কি ধরনের টোল এটা বুঝলাম না, আমি পরে দেখো তো। এটা হচ্ছে সিপিএ রোড টোল প্লাজা, পোর্ট অ্যাক্সেস রোড। চিটাগাং এসে যদি পতেঙ্গা সি বিচকে একটা হ্যালো দিয়ে না যাই তাহলে কি হয় বলেন? এই জন্য আমরা এসেই কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বের হয়ে পড়ছি। পতেঙ্গা সি বিচটা শহর থেকে 15 কিলোমিটার দূরে, মানে প্রায় 30 মিনিটের একটা ড্রাইভ আর কি, শর্ট ড্রাইভ বলা যায়। ঝাউবন কক্সবাজারের মতো, আর এই পাশে এত এত জাহাজ, ওই অপোজিট সাইডে অনেক সুন্দর সিনারি। ও, এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রোড মেইনলি। এই রাস্তা সোজা গেলে কর্ণফুলী নদীর টানেল পড়বে, আর বামে গেলে মনে এয়ারপোর্ট। আচ্ছা আমরা চিটাগাং টানেল দেখবো না? টানেল আজকে কি দেখতে পারবো? রাত্রেবেলা ঘুরে আসবো, কারণ দিনে গেলেও একই রকম লাগবে, রাতে গেলেও একই রকম লাগবে। ওই এক্সপেরিয়েন্সটা আমাদের হয় নাই, টানেলের ভিতর দিয়ে গাড়ি চলে। অনেক ভিড় পতেঙ্গাতে। এখানে আরো অনেক কাজ চলতেছে আজকে, অনেক 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 মানুষ। সি বিচে যাওয়ার আগে অনেক ভিড়, মনে হচ্ছে শহর থেকে সব মানুষ এখানে ঘুরতে চলে আসছে। গাড়ি রাখারও জায়গা নেই। এখানে অনেক সিএনজিও দেখা যাচ্ছে, শহর থেকে ইজিলি আসা যাওয়া করা যাবে।
ঢুকতে এত ফুড স্টল। ও রে, ওইদিকে যতদূর চোখ যায় সব স্ট্রিট ফুড দেখো। ভাজা পোড়া, চা, অনেক কিছু পাওয়া যাচ্ছে। পুরো মেলা মেলা পরিবেশ এখানে, এত মানুষ। সাবধান। ফুচকা আছে, কাঁকড়া আছে, বসেন বসেন। এই যে বিচ, বিচ না সাগর, চিটাগাংয়ের সাগর। ঢেউ সুন্দর, নিচে যাওয়া যায় না? মনে হচ্ছে বারান্দা থেকে দাঁড়ায় দাঁড়ায় সাগর দেখতেছি। অনেক বাতাস, খুবই রিল্যাক্সিং। চট্টগ্রামবাসীর লাক কত ভালো চিন্তা করো, মানে তারা আধা ঘন্টা ড্রাইভ করে সাগর পাড়ে চলে আসতে পারে। সাগরে কি সাউন্ড, সেই লাগতেছে। সারাদিন জার্নি শেষে ক্লান্তি শেষ হয়ে গেল এটা দেখে। পতেঙ্গার বিশেষত্ব হচ্ছে এটাই যে বালু কম, খালি পাথরের বিচ বলা যায়। এখানকার পাথরগুলো দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে। আজকের জায়গাটায় ভিড় বেশি দেখে, বাট কম মানুষ থাকলে জায়গাটা চেয়ার নিয়ে এরকম বসে থাকলে ভালো লাগবে। এইটা হচ্ছে ঘাট, এখান থেকে সবাই স্পিড বোটে উঠতেছে, এত সাহস মানুষের। আজকে সাগরে অনেক ঢেউ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ওই যে বৃষ্টি হচ্ছে এখানে। এরকম ঢেউয়ের মধ্যে আমার কোনো শখ নাই স্পিড বোটে উঠা। কিভাবে দুলতেছে বোটগুলো, আর ঢেউ, ও হো হো। হঠাৎ করে ঢেউ সিঁড়িতে চলে আসছে। বাচ্চাগুলো বোটগুলোকে সাহায্য করতেছে, বোটের রশি ধরে রাখছে সবাই, এত ঢেউ। ভাই বোট কত আপনাদের? জন প্রতি 100। কয়জন উঠতে পারে? কতক্ষণ? কয় মিনিট? কয় মিনিট? মানে পুরোটা ঘুরে আসছে। এটা তো আসল মরিচই দেখা যাচ্ছে। হ্যাঁ, ভিতরে আসল মরিচ, উপরে ফুলটা নকল। নাম কি আপনার? আমার নাম মুস্তাফিজুর রহমান। ভালো আছেন? আচ্ছা, একটু সামনের দিকে হেঁটে আসলে এদিকে আবার আরেকটু সুন্দর লাইটিং করা স্ট্রিট ফুড কর্নার, আর এই পাশে হচ্ছে কক্সবাজারের মতো ঝিনুক মার্কেট। এবার আমরা যাচ্ছি কর্ণফুলী টানেল দেখতে। টানেলের স্পিড লিমিট 60 দেওয়া। আল্লাহ, আমরা নদীর নিচে ঢুকে যাচ্ছি সত্যি সত্যি। হ্যাঁ, এখন যদি কোনো কারণে ভূমিকম্প হয় কি চুপ হবে? থাকো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওয়াও। আচ্ছা, আমরা তো রাতে আসলাম, আপনারা কমেন্ট করে জানাবেন রাতে সুন্দর না দিনে সুন্দর। রাতে একই তো মনে হচ্ছে হওয়ার কথা, এটা না, তো লাইটিং, বাইরের লাইটিং গুলো ভালো লাগতেছে। Wow. ও, নদীর নিচে আমরা। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম আমাদের বাংলাদেশে নির্মিত নদীর নিচে টানেল, কর্ণফুলী টানেল। নদীর নিচ দিয়ে একটা রাস্তা চট্টগ্রামের দুইটা অংশকে কানেক্ট করে। সো আমরা এক পার থেকে আরেক পারে যাচ্ছি। এই টানেলটা প্রায় 3 কিলোমিটার লম্বা, পুরো পানির নিচ দিয়ে। অন্যরকম ইঞ্জিনিয়ারিং, খুব সুন্দর একটা ইঞ্জিনিয়ারিং। আর ভিতরের লাইটিং অনেক সুন্দর। ভাবা যায় নদীর মধ্যে দিয়ে আমরা গাড়িতে চলতেছি রাস্তায়। আমরা কিন্তু অনেক নিচের দিকে নামতেছি, আমার গাড়ি অটোমেটিক স্পিডে যাচ্ছে। 60 মেইনটেইন করা খুবই কষ্ট। আমার মনে হয় দিনের বেলা গেলেও সেম ভিউ থাকবে, কারণ এখানে তো আর আলো আসতেছে না। যখন থেকে আমি নিউজটা দেখছিলাম যে কর্ণফুলী টানেল উদ্বোধন হয়েছে, আমার কিন্তু আসার ইচ্ছা ছিল। কক্সবাজারের বাসগুলো এদিক দিয়ে যায় না। বাট আজকে সেই সব পূরণ হলো টানেল দেখার। তো আমরা হচ্ছে একটু ব্রেক নিলাম টোল প্লাজার সামনে এসে। অনেকেই দেখলাম এখানে ব্রেক নেয়, আমরাও নিলাম। আমার কিন্তু ভালোই লাগতেছে জায়গাটা। আমরা যেভাবে আসছি এখন আবার সেম ওয়েতে ব্যাক করব টানেল দিয়ে। টানেল দিয়ে বের হয়ে এসে 200 টাকা টোল দেওয়া লাগছে, এখন আবার এন্ট্রি করার জন্য আবার 200 টাকা টোল দেওয়া লাগতেছে। মানে হচ্ছে মোট 400 টাকা দিয়ে আমরা কর্ণফুলী টানেল দেখলাম আজকে। চিকেন কর্ন স্যুপ। গুড মর্নিং। সেরকম একটা ঘুম দিয়ে আজকে সকাল 9টার সময় উঠছি। এখন উঠি ব্রেকফাস্ট করতে চলে আসছি। শুরুতেই কর্ন স্যুপ নিয়ে আসছি, পরোটা, নান, এটা খাবো না,
বুটের ডাল। চিকেন মশলা এভাবে বাদ দিয়ে দিলা? সকাল সকাল এই মশলা দেখে ভালো লাগতেছে না আমার। আলু ভাজি, এটা দেখে ভালো লাগছে। এইটা আমার প্রিয় বেকড বিনস। ফলের মধ্যে আছে হচ্ছে আপেল, পেয়ারা, আর এটা কি পেঁপে নাকি ম্যাঙ্গো? একটু খেয়ে বলো তো, আমি নেওয়ার সময় কনফিউজ হয়ে গেছি। লেখা ছিল না? না, পেঁপে। পেঁপে। আর হচ্ছে চিকেন স্যুপ, যে সুন্দর। চিকেন কারি ছিল, বাট স্যুপটা দেখে ভালো লাগছে। ফ্রেঞ্চ টোস্ট আর ওয়াফেল নিয়ে আসছি ম্যাপেল সিরাপ দিয়ে, এটা মজা। এটা বেস্ট। এটা আসলে ড্রাগনের সাথে কোকোনাট ফ্লেভার আসতেছে আর কি। ও আমারটা চিজি। দেখি তোমার সিদ্ধ ডিম। আগে এটা দেখো, প্রথমে ভুল করে হাফ বয়েল নিয়ে আসছিলাম, পরে আবার এখন ফুল বয়েল নিয়ে আসছি। দুইটা সিদ্ধ ডিম খাওয়া এখন? তোমার সিদ্ধ ডিম আর আমার চিজ অমলেট, অনেক চিজি। আর মজার ব্যাপার কি, আমি কি করছি জানো, ফার্স্টে যে বেকড পটেটো নিয়ে আসছি, নেওয়ার পরে আবার আলু ভাজি দেখে লোভ সামলাইতে পারিনি, আলু ভাজিও নিচ্ছি। পরোটা দিয়ে বাংলা আলু ভাজি খাবো, আবার বেকড পটেটো খাবো। খালি আলুই খাচ্ছ? আলু লাভার। আর আমার এখানে খিচুড়ি আর ডালটা মজা। চিটাগাংয়ের ডালের মধ্যে মনে কোনো একটা স্পেশালিটি আছে। চনার ডাল। টেস্ট ভালো, রান্না ভালো আর কি। তো আমরা এখন চলে আসছি ছাদে। রুফটপ থেকে ভিউটা এত সুন্দর, ওয়াও, অনেক সুন্দর। ছাদে এসে এই সুন্দর ভিউটা দেখলাম, কর্ণফুলী নদী, নদীর উপরে এত এত জাহাজ, মানে এই সিনারিটা খুবই খুবই সুন্দর। আর এই সাইডে দেখে মনে হচ্ছে বিদেশ। এই সাইডে আমাদের রুম পেলে বেশি ভালো হতো, রুম থেকে এই সাইডের ভিউটা দেখলে। আমাদের রুমটা ছিল অপোজিটে, ওই দিক থেকে একরকম ভিউ, আর এদিকে হচ্ছে কর্ণফুলী নদীর ভিউ। মানে এইদিকে যাদের রুম ভিউ তাদের লাগ ভালো, আমরা পাই নাই। চট্টগ্রাম যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর, এটাই ছাদে উঠে বোঝা যাচ্ছে, মানে এত বড় শহর। হ্যালো চট্টগ্রাম। মানে দূর দূর যত চোখ যায় তত বিল্ডিং, মানে বিল্ডিং এর শেষ নেই এরকম মনে হচ্ছে। আসলে হিউজ, অনেক বড় এলাকা জুড়ে শহরটা। আর আমার তো এই দিকটা দেখে পুরো বিদেশ মনে হচ্ছে। আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওগুলো মানে বান্দরবনের পাহাড়। এই চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীও বলা হয়, কিন্তু আসলে শুধু বাণিজ্যের কাজে মানে ব্যবসার কাজে না, প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই আসলে। যেদিকে চোখ যায় ছোট পাহাড়, টিলা, নদী, সমুদ্র সবই আছে। মানে ওইদিকে তাকালে কিন্তু সাগর দেখা যাচ্ছে। আকাশটা আজকে এত নীল, এত সুন্দর লাগতেছে আকাশটা। রুফটপটা হচ্ছে মোটামুটি এরকম, ওইদিকে সুন্দর ভিউ, এদিকে হচ্ছে গিয়ে বসার জায়গা, রেস্টুরেন্ট, বাট এখন কেউ নাই। ওই সাইডে হচ্ছে নদীর ভিউ, আর এইদিকে হচ্ছে আবার ওই দূরে তো পতেঙ্গা নাকি, ওটা সাগর দেখা যায় যে। এটা চট্টগ্রামের সাগর, পতেঙ্গা না। আচ্ছা যাই হোক, এদিকে হচ্ছে আবার সাগর ভিউ, সিটি ভিউ। আর এই পাশে হচ্ছে চিটাগাং পোর্ট, ওই যা। আর এই পাশেরটা হচ্ছে আমাদের রুম বরাবর যে ভিউটা ছিল সেইটা। কিন্তু কি জানো, আমাদের রুম ছিল হচ্ছে 11 তলায়, নিচ থেকে ওই যে দূরে সাগর দেখা যায় ওটা দেখা যাচ্ছিল না। আবার এখানে একটা সুন্দর পার্ক আছে, সেটা হচ্ছে আমরা ছাদে এসে দেখতে পেলাম। 11 তলা থেকে দেখা যায় না, ছাদটা হচ্ছে 17 তলায়, ছাদ থেকে এরকম সুন্দর ভিউ। মানে কেউ যদি আপনারা এই হোটেলে আসেন, রুফটপটা অবশ্যই দেখে যাবেন, ভিউটা কিন্তু ফ্যান্টাস্টিক, না আসলে মিস। হ্যাঁ, চাইলে কিন্তু এখানে একটা সুইমিং পুল দিতে পারতো, জায়গা ছিল। হ্যাঁ হ্যাঁ রাইট, সুইমিং পুল থাকলে পারফেক্ট হইতো, বাট এখানে হচ্ছে কোনো পুল নাই। এই হোটেলে মোটামুটি সবই ভালো, বাট দুঃখের ব্যাপার হচ্ছে সুইমিং পুল নেই। সুইমিং পুল থাকলে একটু ভালো হতো। আর এমনিতে সার্ভিস ভালো, আর ওদের পার্কিং আছে, বাট আমরা যেদিনই আসি আমরা আনলাকি মনে হয়, বেসমেন্টের পার্কিংয়ে কাজ চলতেছিল। হোটেলের কস্টিং সম্পর্কে বলতে গেলে এই হোটেলে পার নাইট থাকতে কস্ট পড়ে 6000 টাকা, দুইজনের ব্রেকফাস্ট সহ। আর এছাড়া মেইন সিটি এরিয়ায় আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল, মানে এরিয়াটা ভালো ছিল, এখান থেকে সব জায়গায় কাছাকাছি বলা যায়। এরপর কিন্তু আমরা আরো সুন্দর জায়গায় যাব, একদম পাহাড়ের কাছাকাছি চলে যাব, পাহাড়ের দেশে, পাহাড়ের রাজ্যে। গেস করেন তো এখান থেকে কোথায় যাচ্ছি। সো দেখা হবে সবার সাথে নতুন জায়গা থেকে। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।